কিছু কিছু হ্যাশট্যাগ রয়েছে যে হ্যাশট্যাগুলো সবসময় ট্রেন্ডিং এর মধ্যে থাকে। ফেসবুক কিন্তু নিজেই আপনাকে রিকমেন্ডেড করে এই ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো ব্যবহার করার জন্য, তাই না? তো কোন ধরনের হ্যাশট্যাগুলো ট্রেন্ড হিসেবে থাকে এবং এই হ্যাশট্যাগুলো ব্যবহার করলে আমাদের আইডিতে যে পরিমাণ আমরা পোস্ট অ্যাপ্লাই করি না কেন, পোস্টগুলোর আমাদের রিচ এবং ভিউজ কিন্তু দ্বিগুণ বা আরও অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। তো ফেসবুক নিজে কিন্তু এই হ্যাশট্যাগুলো সাজেস্ট করে। আর আমাদের আইডির মধ্যে আমরা মানে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যখন হ্যাশট্যাগ ব্যবহার করবো, সেই ক্ষেত্রে এই হ্যাশট্যাগুলো কিন্তু বা এই কন্টেন্টগুলো ইসলামিক কন্টেন্ট হিসেবে পরিচিত। আর ফেসবুক নিজেই বলতেছে নন ইসলামিক কন্টেন্ট আমরা অবশ্যই ফেসবুকে পোস্ট করবো। তাহলে আমাদের আইডিটা কিন্তু একটা সিকিউরিটি, অর্থাৎ আইডিটা দীর্ঘদিন ভালো থাকবে। আর যদি আমরা ইসলামিক কন্টেন্ট ক্রিয়েট করি, সেক্ষেত্রে দেখা যাবে আমাদের আইডিটার জন্য একটা হার্ম হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো ফেসবুক আমাদেরকে আসলে কোন হ্যাশট্যাগুলো রিকমেন্ডেড করতেছে, বা অর্থাৎ কোন হ্যাশট্যাগুলো আমরা ব্যবহার করলে আমাদের আইডির যে পোস্টগুলো, এই পোস্টগুলোর রিচ এঙ্গেজমেন্ট সবগুলো বেড়ে যাবে, সেই বিষয়গুলো ইনশাল্লাহ স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখার চেষ্টা করবো। আশা করছি অবশ্যই আপনার ভিডিওটি কন্টিনিউ করবেন। এই কাজটি করার জন্য প্রথমে আমরা আমাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর দিন আমাদের সামনে ইন্টারফেসটি শো করবে। এখানে আমরা আমাদের আইডির মধ্যে লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পরে আমাদের সামনে যে ইন্টারফেসটি শো করবে, সবচেয়ে বেটার হচ্ছে যারা কন্টেন্ট মনিটাইজেশন টুলস পেয়েছেন তাদের জন্য বিষয়টা ইজি হয়ে যাবে। তো আমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যদি ক্লিক করলে আমাদের ড্যাশবোর্ডের টুলসগুলো এখানে শো করবে। তো আমরা একটু ডান দিকে লক্ষ্য করলে পাবো মনিটাইজেশন সেক্টরটি। এই সেক্টরের মধ্যে আমরা চলে যাব। এই সেক্টরের মধ্যে চলে আসার পরে আমাদের যে মনিটাইজেশন টুলসগুলো শো করবে, এখানে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া রয়েছে। তো কন্টেন্ট মনিটাইজেশন ভেতরে যদি আমরা যাই, এই ভেতরে কিছু বিষয় রয়েছে। যেমন এখানে বর্তমানে ফেসবুক কিন্তু একটা বিষয় স্পষ্টভাবে এখানে চলে যাচ্ছে, রাইট দ্য ট্রেন্ড নাও। তার মানে ফেসবুক এখানে কি বলতেছে, দিস ট্রেন্ডিং হ্যাশট্যাগ মে বি রিলেভেন্ট টু ইউ, অর্থাৎ এই হ্যাশট্যাগুলো আমি যে পোস্টগুলো ছাড়তেছি আমার পোস্টগুলোর সাথে কিন্তু সম্পৃক্ত। ট্রাই ক্রিয়েটিং অরিজিনাল কন্টেন্ট, অর্থাৎ ফেসবুক নিজেই বলতেছে অরিজিনাল কন্টেন্ট পোস্ট করার তৈরি করার জন্য, পাশাপাশি উইথ দেম অ্যান্ড ইউ কুড রিচ মোর পিপল। মানে আমি যদি অরিজিনাল কন্টেন্ট তৈরি করি বা এই হ্যাশট্যাগুলো ব্যবহার করে তৈরি করি, এবং সেক্ষেত্রে দেখা যাবে যে আমি বেশি পরিমাণে মানুষের কাছে বা বেশি পরিমাণ অডিয়েন্সের কাছে ফেসবুক কিন্তু আমার এই পোস্টগুলোকে নিয়ে যাবে। তো এখানে ফেসবুক কিন্তু কিছু হ্যাশট্যাগ নিজেই রিকমেন্ডেড করতেছে। যেমন এখানে আমি কয়েকটা হ্যাশট্যাগ দিতেছি, যেমন কমেডি আছে, হিউমার রয়েছে, হ্যাঁ, তারপর পার্সোনাল গ্রোথ রয়েছে। তো এইরকম আরও কিন্তু কিছু হ্যাশট্যাগ রয়েছে। তো আমরা সাধারণত দেখা গেছে যে আমাদের পোস্টগুলোতে বিভিন্নভাবে হ্যাশট্যাগ ব্যবহার করে থাকি। তো যদি বেশি হ্যাশট্যাগ ব্যবহার না করি, সেটাও কিন্তু আমাদের আইডির জন্য অনেকটা হার্ম হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সীমিত পর্যায়ে হ্যাশট্যাগ ব্যবহার করবো। এবং এখানে যে ফেসবুক নিজেই আমাদেরকে বলতেছে যে ট্রেন্ডিং যে হ্যাশট্যাগুলো আমাদের জন্য দিচ্ছে আইডির জন্য, ওরা তো নিজেই বিবেচনা করে দিচ্ছে। তার মানে আমরা এই হ্যাশট্যাগুলো ব্যবহার করলে সেই ক্ষেত্রে দেখা যাবে আমাদের আইডি কিন্তু বড় অনেকটা ভালো আসবে এবং রিচ মোর পিপল, অর্থাৎ আমরা বেশি বেশি মানুষের কাছে যেতে পারবো। এটা একটা বিষয় হলো। আর একটা বিষয় আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, সেটা হচ্ছে আমি যদি এই মনিটাইজেশন সেক্টরের দিকে নিচের দিকে একটু খেয়াল করি, এখানে যে আমার টুলসটা রয়েছে, এই টুলসের যে অপশনটি রয়েছে, আমরা যদি এই টুলসের মধ্যে ক্লিক করি, দেন আমাদের সামনে এখানে যে অপশনগুলো শো করবে, এখানে একটা অপশন রয়েছে ইন্সপিরেশন হাব। তো এই হাবের মধ্যে যদি আমরা ক্লিক করি, এখানেও কিন্তু বিভিন্ন টপিক্সের হ্যাশট্যাগ ফেসবুক আমাকে দিয়ে দিচ্ছে বা আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো আমরা যদি পারতপক্ষে চেষ্টা করি এই হ্যাশট্যাগুলো ব্যবহার করে আমরা বিভিন্নভাবে পোস্টগুলোতে এই হ্যাশট্যাগুলো অ্যাপ্লাই করার, দেন দেখা যাবে যে এখান থেকেও কিন্তু আমরা ভালো পরিমাণে একটা রিচ এবং এঙ্গেজমেন্ট পাবো। তো আশা করছি যে বিষয়গুলো আমি উপস্থাপন করলাম, অবশ্যই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।